বন্ধুরা, এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি। আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমি ডান পাশ দিয়ে ঘুরে আপনাদেরকে পুরো বাড়ি দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, যে বাড়িটি সম্পূর্ণই পরিত্যক্ত। আজকে আমি আমার নিজের বাসস্থান কালু থেকে দেখতে আসছি শহীদ জিয়াউর রহমানের বাড়ি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান ও একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এসব ইতিহাস ও তথ্য জানার জন্য আর আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি চলে এসেছি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়িতে, যে বাড়িটি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত। বন্ধুরা, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাস বা ট্রেন যোগে আসা যাবে আমাদের বগুড়ায়। তারপর বগুড়া সাতমাথা থেকে আসতে হবে গাবতলী উপজেলায়, সেখান থেকে আসতে হবে বাগবাড়িতে। আর বাগবাড়িতে পৌঁছে এলাকার মানুষজনদের বললেই দেখিয়ে দেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়িটি। আজকে আমি ও আমার ভ্রমণ সঙ্গীরা প্রথমেই বাসা থেকে সিএনজি যোগে বগুড়ায় পৌঁছাই। এরপর আরও ৩ জন আমাদের সাথে অ্যাড হয়। সিএনজি থেকে নেমে পড়ে আমি সজীব ভাইয়ের মোটরসাইকেলে উঠে পড়ি। ১ ঘন্টা সময় লাগে আমার বাসা থেকে এখানে পৌঁছাতে। জিয়াউর রহমানের বাড়িতে পৌঁছানোর পরে এলাকারবাসীর কাছে জানতে পারলাম যে এই বাড়িটি জিয়াউর রহমানের বাবার তৈরি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা থাকা অবস্থায় এখানে খুব বেশি কিছু একটা গড়ে তোলেননি। এখন আমি বাড়ির ভেতরে প্রবেশ করব। তার আগে বাড়ির প্রবেশপথ দেখা যাক। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ দেখতে আসেন এই বাড়িটি। বাড়ির মেন প্রবেশপথ বেশ মনোরম ও সুন্দর, নিরিবিলি। বাড়ির মধ্যে প্রবেশ করার পর দেখলাম বেশ নিরিবিলি পরিবেশ। এলাকার কিছু স্থানীয় মানুষ এই বাড়িটি বর্তমানে দেখাশোনা করেন। মেন বাড়ির প্রবেশ গেটের উপরে লেখা আছে শহীদ জিয়াউর রহমান মিসিরুন্নেসা জহুরা খাতুন জিয়া বাড়ি, বাগবাড়ি, বগুড়া। প্রায় অনেক বছর আগে থেকে তাদের কিছু আত্মীয় স্বজনরা দেখাশোনা করেন এই বাড়িটি। সেই সাথে এখনও অনেক নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এক পলক দেখার জন্য। এই বাড়িটি নির্মাণ হয়েছিল 1895 সালে। জিয়াউর রহমানের দাদা তৈরি করেছিলেন এই বাড়িটি। আপনি এখানে কেন আসছেন? আমি আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা দেখার জন্য। আপনি কোথা থেকে আসছেন? আমি আমার বাড়ি মূলত পাবনাতে, আমি এখন থাকি বগুড়াতে। পাবনা থেকে আসছেন? হ্যাঁ। এখন আপনি আমাদের বগুড়াতেই থাকেন? হ্যাঁ, এখন বগুড়া শহরে। এই যে জিয়াউর রহমান বাড়িতে আসছেন, এখানে এই বাড়িটা দেখলেন, দেখে আপনার কি মনে হলো? দেখা, যেহেতু তিনি একজন সফল প্রেসিডেন্ট এবং একটা বৃহত্তম দলের প্রতিষ্ঠাতা, তো স্বাভাবিকভাবেই আমি যেহেতু বগুড়া শহরে আছি, এটা যদি না দেখি তাহলে নিজের কাছে মনে হয় যে একটা অপূর্ণতা থেকে যায় আর কি। এর আগে তো এখানে আসেন না? এর আগে আসা হয়। এই বাড়ি সম্পর্কে কিভাবে জানলেন? এই বাড়ি সম্পর্কে তো আসলে আমরা তো সবাই জানি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি বগুড়াতে। তো বগুড়াতে আমি যখন পাবনাতে ছিলাম বা বাংলাদেশের অন্যান্য বিভিন্ন শহরে থাকছি, তখন আমি ভাবছি যে ওনার বাড়ি সম্ভবত বগুড়া শহরে। কিন্তু শহরে আসার পরে জানলাম যে আসলে ওনার বাড়ি শহরে না, শহরের বাইরে, গ্রামে। তো এর আগে একদিন আমি এইদিকে আসছিলাম, সেদিন আসা হয়নি কারণ রাতে আসছিলাম। তো আজকে যখন একটু সময় হলো ভাবলাম একটু দেখে যাই।
অন্তত এটুকু বলতে পারবো যে একদিন আমি আসছিলাম, এই আর কি। কিন্তু আপনি কি জানেন যে এটা শহীদ জিয়াউর রহমানেরই বাড়ি? হ্যাঁ, অবশ্যই সেটা জানি। আচ্ছা আচ্ছা। না, অট্টালিকার ব্যাপারটা এখানে একটু আমার কাছে একটু দ্বিমত আছে। সেটা হলো কি, কারণ যেহেতু এটা তার পৈতৃক নিবাস, সেই জায়গাটাকে সে হয়তো চাইছে যে যেমন ছিল তেমনই থাক। সে 1895 সালে তৈরি করা বাড়িটি আজও দাঁড়িয়ে আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইলেই এই বাড়িটি বিলাসবহুলভাবে তৈরি করতে পারতেন। বাড়ির এক পাশে শান বাঁধানো পুকুর আছে। ওই পুকুর পাড়ের উপরেই বসে নাকি জিয়াউর রহমান চা খেতেন অনেক সময়। বন্ধুরা, এটি সেই শান বাঁধানো পুকুর, যে পুকুরে শহীদ জিয়াউর রহমান এই শান বাঁধানো পাড়ে বসে চা পান করতেন এবং দুর্গম যে সময় ছিল বৈকালের, সেই সময়টা পার করতেন, সেই সময়ের উপভোগ করতেন, প্রকৃতির ছায়া নিতেন এই সেই শান বাঁধানো পুকুরে। তো বন্ধুরা, এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি। আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমি ডান পাশ দিয়ে ঘুরে আপনাদেরকে পুরো বাড়ি দেখাবো, যে তিনি ক্ষমতা থাকা অবস্থাও তার এই বাড়িটি পুনর্নির্মাণ করেননি। আমি ডান পাশ দিয়ে যাচ্ছি এখন বাড়ির পাশ দিয়ে, যে দেখুন তার বাবার আমলে তৈরি করা সেই ছোট্ট বাড়িটি এখনও ছোট্টই রয়ে গেছে। আর শহীদ জিয়াউর রহমান তিনি কিন্তু ছিলেন বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি। এটি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। দেখেন, আমি 2 থেকে 4 ধাপ সামনে আসা মাত্রই কিন্তু বাড়িটির প্রশস্ত শেষ হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি এই বাড়ির পিছনে। এখানে একটি পুকুরও আছে, পুকুরে একটি শান বাঁধানো ঘাট আছে। আমি যদি এই পাশে ঘুরি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, এটি হচ্ছে সেই শান বাঁধানো পুকুর ঘাট। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসে চা খেতেন বলে এলাকাবাসীর থেকে ধারণা নেওয়া যায়। এবং সেই সাথে আমি পেছন ঘুরলে দেখতে পাবেন এটি হচ্ছে বাড়ির পেছনের অংশ, এবং দেওয়ালের পুরুত্ব এতটাই চওড়া যে দেখে মনেই হচ্ছে না যে এটি ইট পাথরের তৈরি। বলা যায় মাটির তৈরি আগের যে বাড়িগুলো ছিল সেই আদলেও কিন্তু সেই আদলের ভাবেই এই দেওয়ালগুলো অনেক চওড়া হয়ে থাকে। এবং এই পাশ দিয়ে যদি আমি এখন হেঁটে যাই তাহলে এখন আমি আসি বাড়িতে প্রবেশ করার পর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতটুকুই, শুধুমাত্র এতটুকুই। আমি আবারও ওই পাশ কাটিয়ে সামনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে সামনে চলে আসলাম। আর 2 তলা বিশিষ্ট এই বাড়িটি। দশ 15 মিনিট বাড়িটি ঘুরে দেখার পর আমি বাইরে চলে আসি। বাড়ির কক্ষের ভেতরে প্রবেশ করা নিষেধ ছিল, তাই ভিতরে ঢুকতে দেয়নি বাড়ির কেয়ারটেকাররা। বাড়িতে আসার সময় খেয়াল না করলেও বাড়ি ঘুরে দেখা শেষে যখন চলে যাচ্ছিলাম তখন জিয়াউর রহমানের পূর্বপুরুষদের কবরস্থান দেখতে পেলাম হাতের ডান পাশে। সব কিছু দেখা শেষে বাড়ি ফেরার পালা। আজকের মতো বিদায় নিতে চাই। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।